তুই আয়, তুই যে জায়গায় থাকস তুই বাবা, তুই আয়, তুই আয়। তুই আয়, তুই আয়। তুই আয় বাবা, তুই আয়, তুই যে জায়গায় থাকস বাবা, তুই আয়। তো ঘটনাটো যোৱা সোমবাৰৰ তাৰ আগৰ সোমবাৰে মানে সুভাষ সৰকাৰ নামৰ ল'ৰাজন আমাৰ গাঁৱৰে ভাইটি হয়। তো সেই ল'ৰাজন মানে সন্ধিয়া 7 বা 7:30 বজাত মানে ঘৰৰ পৰা মানে ওলাই গৈছে, মানে ওলাই যায় মানে বৰ্তমান নিৰ্দোষ হৈ আছে। তো ভাইটিক মই এইটোৱে ক'ব বিচাৰোঁ যে তেওঁৰ মা দেউতা বহুত সুখত দিনবোৰ পাৰ কৰি আছে। তো ভাইটি তুমি য'তে থাকা, তুমি ঘৰত উভতি আহা। প্ৰত্যেক মা দেউতাৰ ল'ৰা ছোৱালী মানে তেওঁৰ মানে বহুত হয় সেইটো মানে কৈ মানে বুজাব পৰা নাই। কিন্তু তুমি ভাইটি য'তে আছা, তুমি উভতি আহা, তোমাৰ মা দেউতাৰ বুকুত আহা। তোমাৰ মা দেউতা বহুত কান্দি আছে, বহুত মানে কৰি আছে। তো ভাইটি তুমি য'তে আছা, তুমি উভতি আহা ভাইটি। মা দেউতাই কোৱা মতে, তেওঁৰ মা দেউতাই কোৱা মতে মানে অনলাইন গেম খেলি থাকে। তো গা পা মানে ধোৱা নাই, ভাতো খোৱা নাই সিদিনা, বা 2-3 দিন ধৰি এনেকুৱা হৈ আছে, তেওঁৰ লগত মানে চলি আছে। তো পিছত মা দেউতাই কৈছে যে এই গেম চেম খেলিব নালাগে, ভাত পানী খাই ল, ক'লে এনেকুৱা কথা। তাৰপিছত মানে ল'ৰাজনে খেলিয়ে আছিল, মানে ভাইটিজনে খেলি আছিল। তাৰপিছত হটস্পট লৈ খেলি আছিল। হটস্পটটো বন্ধ কৰি দিয়াৰ ফলত সি মানে অলপ মানে খঙতে ঘৰৰ পৰা মোবাইলটো এৰি আৰু কোমৰৰ যিখন বেল আছিল, সেই মানে বেলখন এৰি তেওঁ ঘৰৰ পৰা গুচি গ'ল। আৰু হাফ পেণ্ট আছিল আৰু ফুল টি চাৰ্ট আছিল তেওঁৰ। বয়স মোটামুটি 19 পৰা 20 বছৰ হ'ব ল'ৰাজনৰ। তোমাৰ সোমবাৰে হাৰাইছে, সোমবাৰে বেলা ভাটি তোমাৰ 7:30 এনে হ'ব, তখন হারাইছে। তারপরে মোবাইলটা এই খেলে আছে, তার মায়ে কি বন্ধ করে দিছে, নেটটা বন্ধ করেছে। তার মোবাইলত পয়সাও নাই, মোর মোবাইলের পরা নেট লয় কি করে এই খেলে। তার মায়ে কই তুই স্নান দান নকরা, তো স্নান দান কর, খাওয়া দাওয়া ঠিক নাই। এই কারণে তো একবার বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পিছত সেই আবার আকল হয়েছে, নিহানা কি করছে, আবার হয়েছে আবার মায়ের নেটটা বন্ধ করার লগে মোবাইলটা ঢেলে মারি দিছে। ঢেল মারি দিয়ে দৌড়াই গেল। আমি তো ইমান ভাবা নাই এই আইফো আর কি। তাই সন্ধ্যার আগে তো এফসিতে আমার দেখা হয়েছে। আমি বলছি বাবা আয় অল্প চা খাবো, 10-20 টাকা লয় হি, কয় মুখ কিছু খাম আর কি। দিয়া তো মই ধরবা গেছে নে ছুটি দৌড়াল, তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াইছে, তার পিছন মই ডাক পড়ছে, সোর বাবা আয় আয় আয়, একও মানুষ নাই তখন। কিন্তু ব্রিজটা আছে না, ব্রিজটা তারপরে যে কোত গেলে তার ফোন করছো আমি এই তা কইছে 10 লাখ টাকা লয়, বাবা তো রাগ করছে বোধ হয়, তার ভিজি গেছে। ভিজি বিশ্রাইল করতে পাওয়া নাই আর আমি। এই যে গেছে ইমান বৃষ্টি পানি। তাও 20 বছর হয়েছে। সুভাষ সরকার মেট্রিক দিছিল, মেট্রিক ফেল গেছে, এই গেমতে ফেল গেছে। হ্যাঁ, তাও কইছে তাও নামারও আমি কইছে কোথবা যায় যদি ভয় লাগছে, এই ভয়ের কারণে লগতে রাখছো। আর দিনকাল বেয়া, মই খালি সব সময় লগত রাখছো। আর মোক কয় কি খালি লগত থাকা কত যাওয়া নেই রে, ও এটা কয়। আমি বাবারে দিনকাল বেয়া, কোথ যাবি, মানে মদ গাঁজা খায়, এখানে মই লগতে রাখি দেব। যেটা ভয় পাইছো সেটাই মই আজি ভয় দেখাল। মোর একটা লড়া আর এই ছোয়ালিটা, কেউ না খায়, এই দাদা গেছে আর না খায়। ওখানে আমি কোথ পাম তাক বাবা, বিছরে আছো। আমি ইমান বিচারছিলো, গুয়াহাটি গেছিলো বিছরে পাওয়া নাই, অভয়পুরী, বঙাইগাঁও, পাইকান, কোথ বিশ্রাম যে যেতে যাবা কয় মই হেতে বিছরে না পাও। তার মামা তো ভাইগুলো বিছরে আছে, এই যে তার জ্যাঠা বিছরে আছে, মামাগুলো বিছরে আছে, কিন্তু তখন তুই আমি পাওয়া নাই। বাবা তুই সুভাষ, তুই যেখানে থাকস তুই আয় বাবা, আমার কাছে আয়, তোরা আমি আর কিচ্ছু কম না বাবা, আয় আহক জানি আহক, আমি খুব একটা শান্তি পাম। তাহলে বেশি দিন না বাঁচিব আমি, আমার রায়ও শেষ হয়ে গেছে। আজই বলে যেটা লাগছিল মই বলছি আজই শেষ। তার যেটাগুলো তো বন্টিটা তাকে দিয়ে যাবো, মোর এনে মুখ দুম বন্ধ হয়ে গেছে, মোর বুদ্ধি হারিয়ে গেছে, মোর বুদ্ধি টুদ্ধি কিছু নাই এখন। মোর বেটারা আইলে তা মোর আত্মাটা শান্তি পাবো। হ্যাঁ, মোর আর ই নাই আর, কথাই নাই আর।
আমি জিলাপি বেচি, ওই দুর্গা মন্দিরের দোকান আছে, এই জিলাপি বাতাসা বেচেই খাই, এই মোর লগতে থাকে। নিশা নাই, পয়সা টয়সা নেয়, যদিও অলপ পয়সা নেয় মোর কাছে কই নাই বাবা মোক 20 টাকা দে 50 টাকা দে, কিন্তু হাত দিয়ে কোনো সময় চুরি নকৰে। এই ধৰণে খুব ভাল, সবসময় হাসি হাসি থাকে। সেইদিন যে কি কারণে রাগ করিল এইটাই মই অন্তর ভাবি পারা নাই।